বাংলাদেশের গ্রাম বাংলার এক অপরূপ সৌন্দর্যের প্রতিচ্ছবি বড় শৌলা। সবুজ প্রকৃতির কোলে ঘেরা এই জনপদে রয়েছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, সরু পথের বাঁক, শান্ত নদী খাল এবং কর্মচঞ্চল বাজার। আজ আমরা পাখির চোখে দেখব এই শৌলা গ্রামের অপরূপ দৃশ্য। 1986 সালে প্রতিষ্ঠিত 37 নং শৌলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং গ্রামবাসীর গর্বের প্রতীক। বর্তমানে বিদ্যালয়টি বন্ধ থাকলেও এর চত্বরে এখনও শোনা যায় শিশু-কিশোরদের কোলাহলের প্রতিধ্বনি। ঠিক একই বছরে প্রতিষ্ঠিত শৌলা আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। যুগের পর যুগ ধরে এই বিদ্যালয়গুলো শিক্ষার আলো ছড়িয়ে চলেছে, গড়ে তুলেছে ভবিষ্যৎ প্রজন্ম। বিদ্যালয়ের পেছন দিয়ে চলে গেছে একটি গুরুত্বপূর্ণ সড়ক, যা ভগীরথপুর ও মিরুখালী থেকে মঠবাড়িয়া বরিশাল হাইওয়ের সংযোগ রাস্তা হিসেবে ব্যবহৃত হয়। এই রাস্তা গ্রামের মানুষের যাতায়াতকে সহজতর করেছে। বিদ্যালয় ও বাজারের মাঝখানে রয়েছে একটি ছোট খাল, যা বর্ষায় পানিতে টয়টম্বুর থাকে। খালের দুই পাশে শক্তপোক্ত বেড়িবাঁধ রয়েছে, যা একদিকে যেমন গ্রামের সৌন্দর্য বাড়িয়েছে, তেমনি বন্যার পানি নিয়ন্ত্রণেও ভূমিকা রাখছে। নরম বাতাসের স্পর্শে এই খালের পাড়ে বসলে যেন এক স্বর্গীয় প্রশান্তি অনুভূত হয়। প্রতি রবি ও বুধবারে এই খালের পাশেই জমে ওঠে শৌলা বাজার, যা স্থানীয়দের কাছে গাজীর হাট নামেই পরিচিত। তাছাড়া প্রতিদিন এখানে চলে ব্যস্ত কেনাবেচা। বাজারে রয়েছে মুদি মনোহারী পণ্য, কাঁচা বাজার, টাটকা মাছ, চায়ের দোকান, হার্ডওয়্যার ও ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান সহ আরও অনেক কিছু। গ্রামীণ জীবনযাত্রার প্রাণকেন্দ্র এই বাজার। বিদ্যালয়ের উত্তরে খলিফা বাড়ি, পশ্চিমে গাজী বাড়ি ও হাওলাদার বাড়ি, দক্ষিণে কুলু বাড়ি ও খান বাড়ি এবং পূর্ব দিকে বড় শৌলা বাজার। গাছপালার সবুজ ছায়ায় মোড়ানো এই জায়গা যেন এক প্রাকৃতিক স্বর্গ। এটাই ছিল আজকের শৌলা বাজার, স্কুল ও আশেপাশের পরিবেশ। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।